ওয়েলকাম টু শর্মিজ কিচেন। আপনারা পালং শাক দেখেই বুঝতে পারছেন আমি পালং শাকের একটা রেসিপি বানাবো। সাধারণত পালং শাক দিয়ে আমরা বিভিন্ন ধরনের বাড়ির নিত্য প্রয়োজনীয় সবজি, পালক পনির এইসব জিনিস বানাই, কিন্তু আমি আজ এই সব ধরনের জিনিস ছাড়াই অন্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি বানাবো পালং শাকের পরোটা। চলুন তা কীভাবে বানাই আমি তা দেখে নেই। প্রথমেই আমি পালং শাকটাকে ভালোভাবে বেছে নিয়েছি, তারপরে একবার আমি ধুয়ে নিয়েছি, তারপরে আবারও আরেকবার আমি জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখলাম। ওটা ভিজে থাকতে থাকতে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দেব। এবারে পালং শাকটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এটাকে একটা ছান্তার সাহায্যে ছেঁকে নিচ্ছি, কারণ জলটা আমি অনেকটা পরিমাণ দিয়েছিলাম, তো পুরোপুরি আমি জলটা কিন্তু ছেঁকে নেব না, কারণ আমি এর মধ্যে একবারেই জল ব্যবহার করব না, কারণ জল ব্যবহার করলে ঠিক ফ্লেভারটা পালং শাকের আসবে না। এবারে পালং শাকটাকে গ্রাইন্ড করার সময় আমি কিছু আদা কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবারে গ্রাইন্ডারে আমি সেদ্ধ করা পালং শাকটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পালং শাকটা কেটেও দিতে পারেন, কিন্তু পালং শাক এমনিতেই নরম, তার উপরে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, তাই আর আমি কাটছি না। এবারে কুচিয়ে রাখা আদা আর লঙ্কাটা দিয়ে আমি ধনেপাতা দিয়ে গ্রাইন্ড করে নেওয়ার পরেই আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি ওটাকে। এবারে আমি আটা নিয়ে নিয়েছি একটু, আপনারা চাইলে ময়দার পরোটাও বানাতে পারেন। এরপরে ওর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবারে আমি এই যে পালং শাকের পেস্টটা, এটা আমি একটু একটু করে দেব, একবারে দেব না, কারণ একবারে দিয়ে দিলে পাতলা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি কিন্তু এই আটাটা মাখানোর সময় এর মধ্যে একটুও জল দিচ্ছি না, শুধুমাত্র ওই পালং শাকের পেস্টটা দিয়েই মাখাচ্ছি। দেখুন এইভাবে আমি ডোটা প্রস্তুত করে নিয়েছি। এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। 5 মিনিট পরে এইভাবে আমি লেচিগুলো কেটে নেব। লেচিগুলো দেখছেন আপনারা কি সুন্দর কালারটা হয়েছে। এবারে আমি আটা দিয়ে এটাকে বেলে নেব। জানেন তো, আমি সাধারণত বাড়িতে যখন ফাঁকা একটু টাইম পাই তখন ভাবি কি বানাবো, কি বানিয়ে বা আপনাদের কাছে নতুন কিছু রেসিপি তুলে ধরবো। তাই এবারে ভাবলাম একটু আমি পালং শাকের পরোটা বানিয়ে দেখি। তাই আমি পালং শাকের পরোটাটা বানিয়ে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি কিছুগুলো গোল, কিছুগুলো 3 কোনা করে বেলে নিয়েছি। এবারে বেলা হয়ে গেলে আমি দুটো পিঠ ভালোভাবে একটু গরম হতে দিয়ে দেবো। এরপরে অয়েল ব্রাশ করে ভেজে নেব পরোটাটা খুব ভালোভাবে। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দরভাবে পরোটাটা ফুলে উঠেছে। যখনই পরোটাটা এভাবে ফুলে উঠবে, এরপরে আমাদেরকে অয়েলটা ব্রাশ করে নিতে হবে ওপরে। আপনারা এই পালং শাকের পরোটা যে কোনো সবজি, আলুর দম বা ডিম কারির সাথে সার্ভ করতে পারেন, কিংবা রসগোল্লার সাথেও সার্ভ করতে পারেন। খেতে খুব দুর্দান্ত লাগবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগলো এই ইউনিক একটা রেসিপি পালং শাকের পরোটা।